হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে এই যে সকাল সকাল রেডি হয়েছি, ভোর ভোর উঠেছি, উঠে সব রেডি হয়ে গেছি। এক জায়গায় যাব, আমরা যাচ্ছি এখান থেকে 5 ঘন্টা দূর, আর ক্ষীরচোরা গোপীনাথ। তো সেইখানে ধাম দর্শন করতে যাব, আর সবাই মিলে যাব আমরা ভক্ত মন্দিরের সব অনেকে যাব বাসে করে। আর ক্ষীরচোরা গোপীনাথ ওইটাও হচ্ছে উড়িষ্যাই বলতে গেলে। তো ওখান থেকে আর 4-5 ঘন্টা গেলে জগন্নাথপুরী, মানে পুরী জগন্নাথ, সেখানে যেতে পারবো। কিন্তু আজকে আর যাবনি, আজকেই ঘুরে আসবো। তো সকাল সকাল সেই জন্য রেডি হয়ে নিয়েছি। এখন মন্দিরে মঙ্গল আরতি হচ্ছে, তো আমি আর যাইনি। আমি যে গুছাচ্ছি, যে মানে আমার রেডি হয়ে গেছে সবাই, ছেলেও রেডি হচ্ছে, মেয়েও রেডি হচ্ছে, প্রভু চলে গেছে মঙ্গল আরতি। আমরা ওই যে মন্দিরে একদম রেডি হয়ে গেছি, ফাঁকাও হয়ে এসছে। তো এখন যাই, সব ভক্তগণ মিলে যাব আনন্দ করতে করতে, আর ভগবানের নাম করতে করতে খুব সুন্দর আনন্দ হয়। তো এইভাবে ভগবানের মানে যেখানেই ধামে যাই, ভগবানের নাম করতে করতে খুব আনন্দ হয়। তো সেখানে সব কিছু শেয়ার করব, দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এই যে সব আমরা রেডি হয়ে বসে আছি, এখনও ভক্তগণ এখনও ছুটেনি মন্দিরে, এখনও জয়েন হয়নি। তো গুড়িয়াও রেডি হয়ে বসে আছে। তো আমার জামা কাপড়গুলো সব এখানে গোছ করা হয়নি, সব চেয়ারে পড়ে আছে। আর এই যে বাইরে ফাঁকা হয়ে গেছে, কেউ আসেনি এখন। আর আমাদেরকে বলে একদম 5টায় বেরিয়ে যাব, এখন 5টা 15 হয়ে গেছে। আর সকাল সকালই রোদ হচ্ছে যেমন মনে হচ্ছে। তো আমি, প্রভু আর সরু আর গুড়িয়া যাচ্ছে। মল্লিকা বাপের বাড়িতে আছে, নাহলে মল্লিকাও যেত। তাকে বলেছিলাম, সে বলছে আবার যাবো আসবো, সেই জন্য আর যায়নি। ওর মাও যাবে বলছিল, ধান কাটা হচ্ছে বলে আর যায়নি, নাহলে একসাথে সবাই গেলে ভালো হতো। তো যাই হোক, আজকে খালি একদিনের জন্য যাচ্ছি। মায়াপুর তো যাবো আর কদিন পরে, সেখানে মল্লিকা যাবে। তো এই যে মন্দিরে এসে দাঁড়িয়ে আছি, সবাই একসাথে জয়েন্ট হলে একসাথে তারপরে যাব। সবাই এই যে বসে আছে এখানে যাওয়ার জন্য, এখনো আসবে। মন্দিরে এখনো বন্ধ আছে, সকালে আরতি হয়ে বন্ধ হয়ে গেছে, এখন সিঙ্গার হবে। তো এই যে আমরা সবাই মিলে যাচ্ছি এখন ক্ষীরচোরা গোপীনাথ। এই যে এখনো সবাই নাই, কিছু কিছু জন এসছে, যে বাসে যাব, আর চলে গেছে গিয়ে কিছু জন। তো এই যে এই বাসটাতে যাব আমরা। এই বাসে যাব, আর এই যে সব আসছে। হরে কৃষ্ণ। তোরা এখানে এসে দাঁড়িয়ে আছি, মন্দিরে যাই। তো এই যে আমরা কিছুজন বাসে বসে পড়েছি, আর এই যে হরে কৃষ্ণ সব বসেছে, কিছুজন এখনো আসছে। এই যে আসছে ঝর্ণা মাতাজি আগে বসে পড়েছে, এই যে আগে বসে পড়েছে। তো এখন এই যে আমাদের পুজো হচ্ছে। কৃষ্ণ হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
সিন্ধু অধম জনার বন্ধু গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু লোকনাথ লোকের জীবন লোকনাথ লোকের জীবন লোকনাথ লোকের জীবন। তো আমাদের এখানে এই যে বাস দাঁড়িয়েছে আর এখানে একটা মন্দির আছে জগন্নাথ মন্দির, এখানে দর্শন করলাম। আর এই যে নিচে সবাই এখানে দাঁড়িয়ে এখন সবাই মুড়ি প্রসাদ পাচ্ছে, তো খিদে পেয়েছে সবাই মুড়ি প্রসাদ পাচ্ছে। আমাদের ঝর্ণা মাতাজি মুড়ি পেয়েছে, মুড়ি পায়নি, আধখানা শসা পেয়েছে। মুড়ি পেয়েছি, মুড়ি পেয়েছে? আচ্ছা, তো এই যে একটা গোটা। আচ্ছা খাও। তো এখানে সবাই প্রসাদ পাচ্ছে আমাদের। না সেটু অন্যায়, আমি বলি। তো এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, মন্দিরে গিয়েছিলাম এইখানে, এই মন্দিরটায় জগন্নাথ মন্দির। আর ওখানে ভিডিও করা যাবে না মনে হয়। তো এই যে সবাই মুড়ি প্রসাদ পাচ্ছে, আর আমার এই যে মুড়ি চিকে, এই যে চানাচুর মুড়ি, এই যে কি কি দিয়েছে, ওই কি কি দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছে, ছোলা দিয়েছে, চানাচুর দিয়েছে। আচ্ছা, তো এরা কোথায় যে এখানে বসে বসে সব মুড়ি পাচ্ছে, আমিও বসে পড়ি। এই যে এখানে বসে পড়েছে, সব মুড়ি প্রসাদ পাচ্ছে, যে যেখানে পাচ্ছে বসে মুড়ি প্রসাদ পাচ্ছে। গোমাতা এখানে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রাস্তায় হচ্ছে মুড়ি প্রসাদ পাচ্ছি। হ্যাঁ, বেলদা জগন্নাথ মন্দিরে এসে পৌঁছেছি, এখানে সবাই মুড়ি প্রসাদ পাচ্ছি। পেট ভর্তি করে প্রসাদ পেনা। আরে গোমাতা এসেছে, এই যে ওরা কি পাবে, কিছু আনায়নি। হায়, ছুটে ছুটে এসছে, কত গোমাতা আছে। এই যে গোমাতার দিকে খিদে পেয়েছে, কি দেবো, মুড়ি পাবেনি, শশা পাবে, শশা একজনকে দিলে হবে না, অনেক আনতে হবে। এই যে আমরা চলে এসেছি এখানে গোপীনাথ মন্দির, কোথায় কোন দিকে, ওই দিকে আছে। তো আমরা যাবো এখন, এই যে বাস থেকে সবাই নামবে, আমরা নেমে পড়েছি। তা আমাদের সব এগিয়ে যাচ্ছে, দেখি। তো এই যে মন্দিরের এইখানটায় মন্দির আছে মনে হচ্ছে। তো আমাদের ভক্তগণ এখনো লাইন ধরে আসছে। ও পেছনে, সবাই পেছনে। তো এই যে চলে এলাম আমরা, আর এই যে মেন গেট ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, এটা গেট। তো আমাদের সব ভক্তগণ এখনো আসছে। বকুল গাছের গোড়ায় সবাই দাঁড়িয়ে আছে, এই যে ঠান্ডা রোদ প্রচুর রোদ, বাইরে গরম। হ্যাঁ, দুজনে সব বাতাসটা খেয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, হরি বল। এখানে এই যে ক্ষীর বিক্রি হচ্ছে, আর আমরা সবাই ক্ষীর নেবো। আর ক্ষীরচোরা গোপীনাথে এসে তো ক্ষীর নিতেই হবে। লাইন ধরে এই যে সব নিচ্ছে, পয়সা দিয়ে কিনছে, সব ক্ষীর কিনছে। 40 টাকা 70 টাকা আর কত
টাকা 50 টাকা 25 টাকা। তো আমাদের এখন ক্ষীর নেওয়া হয়ে গেছে, পরে ঘরে নিয়ে যাবো। ক্ষীরগুলো ঘরে নিয়ে যেতে হয়, সবাইকে দিতে হয়। হ্যাঁ আছে ব্যাগে। তো এখানে সবাই ভিড় লেগে গেছে, ক্ষীর কিনা হচ্ছে বলে। তো এখানে মন্দিরে দর্শন করা হয়ে গেছে, পুজো দিয়ে হয়ে গেছে, গোপীনাথের মন্দিরে পুজো দিয়ে হয়ে গেছে। আর এখানে সব প্রসাদ দিচ্ছে। আর এখানে বিয়ে হয়েছিল, এই যে এটা বিয়ে হয়েছিল। নতুন বউ বসা আছে এখানে। নতুন বউকে দেখিয়ে দিই। নতুন বউ এই যে বিয়ে হয়ে গেছে, শাদি হো গিয়া। তো বিয়ে হয়নি, আমি মনে করছি বিয়ে হয়ে গেছে। তো বিয়ে হয়নি, এখনো বিয়ে হবে। যে সব এখানে সব জোগাড় আছে, আর এইখানে বিয়ে হবে। এই যে এখানটায় গোপীনাথের কাছে, ভালো ভগবানের কাছে এখানে বিয়ে হবে। খুব সুন্দর, ভগবানের কাছে ভিডিও নিতে দেয়নি, তবু আমি একটু দর্শন করিয়েছি। আমাদের এই ভক্তি সিদ্ধান্ত সেই ধারায় বৈষ্ণব ধারায় ধারায় আছে। আস্তে 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 এই সুন্দর সিদ্ধান্ত ঠাকুর এসে সেটা আস্তে আস্তে পরম্পরায় হলেও এটা আলাদা দিক আছে। আমরা এখন পরিক্রমা করছি। এইখানে পরিক্রমা করতে করতে আরেক জায়গায় যাচ্ছি। পরিক্রমা হয়ে গেছে, যা রোদ ছায় একদম, মানে পরিক্রমা করতে করতে প্রচুর রোদ লাগছে। হাত পুরো নিচেটা চেতে গেছে, চলা যায়নি, মানে হাঁটা যায়নি, এত গরম। আমরা পুরো খাঁটি দুপুরে এসেছি। তো এই যে এখন কোথায় যাচ্ছে কি জানি, আমিও এখানে একবারও আসিনি, এই প্রথম এলাম। তো ঠিক ঠিক সেরকম জানিনি এইটা কি মন্দির কি জানি। এই যে এখানে তো এই যে কত সুন্দর লাগছে এই মন্দিরগুলো। কি লেখা আছে? মাধবেন্দ্রপুরী গোস্বামী সমাধি মন্দির। কি হলো? এখন সব জায়গায় বন্ধ। এই যে দুপুরবেলা বলে বন্ধ। আমরা ঘুরে ঘুরে সব চলে যাচ্ছি। এইখানটা বন্ধ আছে।
প্রথম আচার্যগণ এখানে এসে সবাই বিভিন্ন মহাজনগণের সন্ন্যাস হয়েছে, বিভিন্ন মহাজনগণ দর্শনে আসেন, এখানে প্রসিদ্ধ। কারণ ভগবান এখানে নিজে সাক্ষাৎ এই জগতে যখন সেবা চলছে আজকে, সেই সেবাটা ভগবান নিজে, যে আমার সেবা করলে তোমাদের মঙ্গল হবে বা আমার সেবা দ্বারায় কল্যাণ হয়, এই জগৎজীবকে সেটা দেখালেন। আর সেবাটা যিনি গ্রহণ করবেন তিনি আদেশ করে সেবাটা ভক্তদের মাধ্যম দিয়ে সেবাটা গ্রহণ করলেন, আর ভক্তকে সেবায় লাগালেন, আর ভগবান সেবা নিয়ে আনন্দ ভোগ করলেন, আর ভক্ত সেই সেবাটা করে আনন্দ লাভ করছে। এখন কথা হচ্ছে কি, সেই যে শুরুটা সেটা স্বয়ং দিয়ে পূজারি শুয়ে পড়েছে, তখন 2টার সময় এই মধ্যরাতে তখন পূজারীকে স্বপ্ন আদেশ করছেন গোপীনাথ বলছে, পূজারী তুমি উঠো, আর একটা ভাণ্ড ক্ষীর আমি আমার পেছনের দিকে আঁচলের তলায় রেখেছি, আর সেই ভাণ্ডটা নিয়ে তুমি ওই হাটে আম গাছের কাছে বসে আছে হরিনাম করছে, তুমি যাও যে মাধবের দিয়ে। তো তখন পূজারী চিন্তা করলো যে কেমন ভক্ত যে ভগবান তার জন্য ক্ষীরটাকে এই সাইডে রেখেছে। তো সেই জন্য তিনি উঠে স্নান করে মন্দির খুললেন, মন্দির খুলে দর্শন সেই ক্ষীরের ভাণ্ডটা নিলেন, নিয়ে আবার ঠাকুরকে বন্ধ করে আবার উনি ছুটতে এই মাধবেন্দ্র পুরীপাদকে দিতে এলেন। সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা, সেই মাধবেন্দ্র পুরীপাদকে যখন দিতে এলেন, মাধবেন্দ্র পুরীপাদকে তিনি তো আমাদের ভগবানের এখানে দর্শন হয়ে গেছে, আর একটু আরতি দর্শন করেছি। আরতি দর্শন করাতে পারিনি তোমাদেরকে, প্রচুর ভিড় ছিল। এখন এই যে প্রসাদ পেতে যাচ্ছি, কোথায় প্রসাদ পাওয়া হবে সেখানে প্রসাদ পাবো। তো এই যে আমরা এখানে চলে এলাম, প্রসাদ পাবো এখন, দুপুরের যে প্রসাদ। এটা মন্দিরই, এটা ইস্কন মন্দির। আচ্ছা, এই একটা মানে, তো এখানে কৃষ্ণ মন্দিরই, ইস্কন মন্দির। তো এখানে রেমুনা, আচ্ছা ইস্কন রেমুনা মন্দির। তো এখানে প্রসাদ পাওয়া হবে আমাদের। এই যে প্রসাদ পেতে বসে পড়েছি, আমি ডাল নিইনি, যে দিয়ে ডাল নিয়েছে, সবাই প্রসাদ পাচ্ছে এখানে আমাদের ভক্তগণরা। তো আমাদের প্রসাদ পাওয়া গেছে, আর প্রসাদ পেয়ে একটু সেখানে বসেছিলাম, বসে এখন আবার রওনা দিচ্ছি। এখন বাস ছেড়ে দিবে আমাদের ঘাটালে যাওয়ার জন্য, আর আমাদের সব দর্শন হয়ে গেছে, আবার বাস ছেড়ে দেবে, আর আমরা এখন বাড়ি চলে যাব। তো সবাই আসছে এখন, আর সবাই হাঁটতে শুরু করে দিচ্ছে। বাসটা আসেনি, বাসটা একটু দূরেই আছে, সেই জন্য যেখানে প্রসাদ পেয়েছিলাম একটু দূরই বলতে গেলে। তো খুব আনন্দ করলাম, খুব মজা করলাম এই ক্ষীরচোরা গোপীনাথে দর্শন করে। আর এখন হচ্ছে যে রোদটাও কমে গেছে, মেঘ উঠছে মনে হচ্ছে। দুপুরে এই সময় রোদ ছিল, যাওয়ার সময় প্রচুর রোদ ছিল, এখন রোদটা নেই। তো মল্লিকা এলে খুব আনন্দ করতো, মল্লিকা যদি আসতো। আমরা কি করব, আর মল্লিকা আর আসতে পারেনি, মায়াপুর যাবে। তো আমরা এখন এখানে জগন্নাথ মন্দির আছে, এখানে দর্শন করতে এলাম। আর এই যে মন্দিরটা বন্ধ আছে এখন, আর একটু পরেই 4টের সময় এটা দর্শন পাবো, এখন বন্ধ আছে। তো আমাদের এই বৃষ্টি হয়ে গেল, রোদ আবার বৃষ্টি, প্রচুর বৃষ্টি হলো। তো আমরা দাঁড়িয়ে আছি এখন। তো এই যে মন্দিরটা এখন বন্ধ, আর এই যে রোদ আবার বৃষ্টিও হচ্ছে, এই বৃষ্টিটা কমলো, জল জমে গেছে। কোথায় বসেছে, চলো ওইখানে বসি। এইটা হলো কাশী বিশ্বনাথ মন্দির, এখানে লেখা আছে কাশী বিশ্ব। তো এখানে কাশী বিশ্বনাথ মন্দিরটা দর্শন করলাম, আর জগন্নাথ মন্দির এখনো খুলেনি, গেট খুলেনি। তো এখানে ছোট ছোট সব মন্দির বানানো আছে, অনেক কিছু। তো এইটা কাশী বিশ্বনাথ বললো। তো এখানে এই যে লাইন দিয়ে ভগবানের দর্শন করতে হবে, লাইন দিয়ে দিচ্ছে, এখন দরজা খুলে দিচ্ছে। তো ভগবানের জগন্নাথ দেবের দর্শন করার জন্য লাইন দিতে হবে, যেরকম জগন্নাথ পুরীতেও লাইন দিয়ে সেরকম।
তো মন্দিরটা দর্শন করা হয়ে গেছে, এখন ঘুরি ঘুরি এই যে একটু দেখিয়ে দিচ্ছি। ভেতরে ভিডিও নেওয়া মানা, সেই জন্য ভিতরে আমি দেখাতে পারলাম না, ভিড়ও ছিল প্রচুর। তো এখন চলে এসেছি, এখন রাত্রি 9:30 বাজে, সব দর্শন করে চলে এসেছি। আর রাত্রে ভিডিও নিইনি, বাসে এলাম। আর তো খুব ভালো করে দর্শন পেয়েছি, মানে ক্ষীরচোরা গোপীনাথে। এত সুন্দর কি বলবো, মন মানে সেখানে গিয়ে এত শান্তির জায়গা একটা। তো এত গরমের মধ্যেও খুব আনন্দ পেয়েছি। যে গরমে অনেকে বলবে হয়তো ভালো লাগেনি, কিন্তু এই গরমের মধ্যে সবাই মিলে আমরা ভক্তগঞ্জে গিয়েছি বাসে করে, এক বাস 70-এর বেশি আছে, মানে 70-এর বেশি জন আমরা গিয়েছিলাম ভক্তগণ। তো এতটাই আনন্দ করেছি কি বলবো। তো যতটা পেরেছি শেয়ার করেছি। সেখানে ভিডিও নিতে দেয়নি, যেখানে মানে ভালো করে ভিডিও নিতে দেয়নি, তবু আমি লুকিয়ে একটু ভিডিও নিয়েছি। যেখানে মানে আমরা দর্শন করতে গিয়েছিলাম ক্ষীরচোরা গোপীনাথ আর জগন্নাথ মন্দিরে, সেখানে তো ভিডিও নিইনি, সেখানেও নিতে দেয়নি, প্রচুর ভিড় বলে। আর তো যাই হোক, মন্দিরের বাইরে থেকে একটু দর্শন করে দিচ্ছি। আর তো যতটা পেরেছি দর্শন করেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।